বাংলাদেশের সিলেটে যদি গিয়ে থাকেন, সিলেটে হযরত শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার। কে ইনি? ইরানের লোক। 360 জনের একটা জামাত নিয়ে চলে এসে, ইরানের বাদশাহ তার সঙ্গে ছিল, ওনার সাথে সিলেটে গেল। সুরমা নদী, নৌকাপুল কিচ্ছু নেই। সাথীরা বলছে, হুজুর ভিতরে যে যাবো তো যাই কি করে, যাবো সে যাই কি করে, নদী পার হয়ে যাই কি করে, পুল নৌকা কিচ্ছু নেই, নৌকা ছিল তো ডুবিয়ে দেওয়া হয়েছে। তো হযরত শাহজালাল সাহেব রহমতুল্লাহ একটু চোখ বন্ধ করে বললেন, শোনো, জায়নামাজ সবার কাছে আছে? বলে হ্যাঁ আছে। বলে জায়নামাজগুলো পানির উপরে বিছিয়ে দাও, বিছিয়ে দিয়ে ওর উপরে চলো, আল্লাহ ইন্তজাম করবে। সবাই হযরতের কথা মতো পানির উপরে, সুরমা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে দিয়ে তার উপরে উঠলো। 10,000 সাহাবাদের জামাত, জিম্মেদার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। জিজ্ঞাসা করছে সাথীরা, হযরত পার যে হব, নৌকা পুল দুইটার কোনোটাই নেই, পেরিয়ে যেমন দরিয়া পার হবো কি করে? তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের মধ্যে আরেকজন সাথী ছিলেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু, তাকে জিজ্ঞাসা করছে, ভাই কি করা যায়? বলে আপনি মোটামুটি একটু ভালো করে লক্ষ্য করে দেখে আপনি বাস ফয়সালা দিয়ে দেন। একটু ভালো করে তাকিয়ে বলছে, হ্যাঁ ভাই শোনো শোনো, দরিয়ায় প্রথম আমার ঘোড়াকে আমি নামিয়ে দেবো, আর তারপরে তোমরা তোমাদের আল্লাহর নাম করে নিজের নিজের ঘোড়াকে চালিয়ে দিও। হযরত পানির, আমরা পানির উপরেই তো, এতে পুল আছে না নৌকো আছে? বলে দোয়া পড়ে বিসমিল্লাহ যে দোয়া পড়ে এবারে নৌকার উপরে ঘোড়া তুলে দাও, পুলের উপরে তুলে দাও। না নৌকো না পুল, পার হব কি করে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই নবীর একজন উম্মত, আপনার আমার মতো। বলছে প্রথম বিসমিল্লাহ বলে আমি ঘোড়া চালিয়ে দেব, তারপরে তোমরা ঘোড়া চালিয়ে দিও। 10,000 কম বেশি সাহাবা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, নদীটার নাম দাজলা, আমাদের কুচবিহারের পাশের নদীটার নাম তোরসা, জলপাইগুড়ির পাশেরটার নাম তিস্তা, আর ওখানকার ওই দরিয়াটার নাম হচ্ছে দাজলা। 63 কিলোমিটার চওড়া দরিয়ার বুকের উপর দিয়ে সাহাবাদের ঘোড়া আওয়াজ করে করে পার হয়ে চলে গেছে। খোদার কসম, এক বিন্দু নদীর পানির হিম্মত হয়নি ঘোড়ার পায়ের খুরকে স্পর্শ করে। হাদিসে পাকের পাতায় লিখেছে, কোন শক্ত জমিনে ঘোড়া চললে যেভাবে খট 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 আওয়াজ হয়, পানির উপর দিয়ে যখন ঘোড়া যাচ্ছিল ওই রকম আওয়াজ হচ্ছিল। দুই দিকে লোক মেলার মতো জমে গেছে। লোকেরা বলছিল, এগুলো মানুষ বোধহয় নাই, দেবতা হবে, দেবতা, দৈত্য হবে। একটা ঘোড়ার পায়ে এক বিন্দু পানি লাগেনি। আল্লাহ দেখিয়ে দিয়েছিল। তোমাদের কাছে কি ছিল মনে আছে? কি ছিল মনে আছে? আছে কোন দুনিয়ার এরকম কোন বাহাদুর যে তোরসা নদীতে হেঁটে পার হয়ে যায়? আছে কোন বাহাদুর? একাধবার নয়, এসব বহু কিচ্ছা, হাজারো ঘটনায়। so many incidents are there, so many incidents, ঘটনা আছে। এই যে যারা বাংলাদেশের সিলেটে যদি গিয়ে থাকেন, সিলেটে হযরত শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার। কে ইনি? ইরানের লোক। 360 জনের একটা জামাত নিয়ে চলে এসে, ইরানের বাদশাহ তার সঙ্গে ছিল, ওনার সাথে সিলেটে গেল। সুরমা নদী, নৌকাপুল কিচ্ছু নেই। সাথীরা বলছে, হুজুর ভিতরে যে যাবো তো যাই কি করে, যাবো সে যাই কি করে, নদী পার হয়ে যাই কি করে, পুল নৌকা কিচ্ছু নেই, নৌকা ছিল তো ডুবিয়ে দেওয়া হয়েছে। তো হযরত শাহজালাল সাহেব রহমতুল্লাহ একটু চোখ বন্ধ করে বললেন, শোনো, জায়নামাজ সবার কাছে আছে? বলে হ্যাঁ আছে। বলে জায়নামাজগুলো পানির উপরে বিছিয়ে দাও, বিছিয়ে দিয়ে ওর উপরে চলো, আল্লাহ ইন্তজাম করবে। সবাই হযরতের কথা মতো পানির উপরে, সুরমা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে দিয়ে তার উপরে উঠলো। প্রথমে একটু, কিন্তু ওনার কথার উপরে প্রত্যেকের ইয়াকিন হয়ে গেছিল, প্রত্যেকের ইয়াকিন, হ্যাঁ আল্লাহ আমাদের পার করবে। ওর উপরে যখন জায়নামাজ বিছিয়ে ওর উপরে সওয়ার হয়েছে, তো যেভাবে ওই নৌকোর উপরে চলার পরে নৌকোর ওই মেশিনটা চালিয়ে দিলে ফুটুট টুটুট করে এবারে শুরু হয়, ওইভাবে আস্তে করে মাথার থেকে ওইবারে নিয়ে গেছে। এরপরে জায়নামাজ তুলে দেখে জায়নামাজের নিচে এক ফোঁটা পানি লাগেনি, ডুবে যাওয়া তো দূরের কথা, ভেজেনি, এক বিন্দু পানি লাগেনি। আল্লাহ দেখিয়ে দিয়েছিল, এ ছিল তোমাদের জীবন। কতদিন? অতদিন, ফাজকুরুনি আজকুরুনি, যতদিন তোমরা আমাকে মেনেছিলে আমিও তোমাদের কথা শুনেছিলাম।